নমস্কার। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি। 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে। অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। 15/1/2024 থেকে শুরু করে 30/1/2024 মধ্যে আবেদন পদ্ধতিটি কমপ্লিট করতে হবে। দেখুন, প্রথম পয়েন্টেতেই কি উল্লেখ রয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথমেতেই বলেছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেতেই আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরতে এটি জানিয়েছে যে সমস্ত এসেনশিয়াল এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অনলাইনেতে আবেদনের প্রথম তারিখের ভিত্তিতে কমপ্লিট থাকাটা বাঞ্ছনীয়, অর্থাৎ 15/1/2024 থেকে যে আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে এই ডেটের রেসপেক্টে আপনাদের সমস্ত এসেনশিয়াল এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। নেক্সট বলেছে essential qualification degree through distance learning course or open university course will also be entertained। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটি তারপরেই রয়েছে, দেখুন, যেটি একটি বেসিক ক্রাইটেরিয়া, the applicant must be a permanent resident of West Bengal and the applicant must have knowledge of local language। অর্থাৎ আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর জ্ঞান থাকতে হবে। বেশ, আপনার যদি এই ধরনের বেসিক ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো 1 এবং 2 এই সিরিয়াল নাম্বার এর আন্ডারেতে এনটিইপি এই প্রোগ্রাম হেডের আন্ডারেতে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং ল্যাব টেকনিশিয়ান নিয়োগের কথা জানিয়েছে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই পোস্টটির জন্য আপনি 32,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন এবং ল্যাব টেকনিশিয়ান এই পোস্টটির ক্ষেত্রে 22,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। যোগ্যতাবলী প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে কী ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলি একবার চটপট দেখে নেব। নেক্সট দেখুন, সিরিয়াল নাম্বার 3 and 4 এনএমএইচপির আন্ডারে নিয়োগটি হচ্ছে। কি কি পোস্ট না, সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স। সাইকিয়াট্রিক নার্স এই পোস্টটির ক্ষেত্রে আপনি 28,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন, আর কমিউনিটি নার্স এই পোস্টটির ক্ষেত্রে 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। নেক্সট পোস্ট যেটি এনওএইচপির আন্ডারতে ডেন্টাল টেকনিশিয়ান, আর এটির জন্য আপনি 22,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। নেক্সট 6 নম্বরেতে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নিয়োগের কথা জানিয়েছে। অনেকগুলি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে এবং 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। নেক্সট 7 নম্বরেতে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা জানিয়েছে, যেটির জন্য আপনি 18,000 টাকা পার মান্থ স্যালারি পেতে পারেন। 8 নম্বরেতে রয়েছে স্টাফ নার্স নিয়োগের কথা, এটির জন্য আপনি 25,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। নেক্সট 9 নম্বরেতে এনইউএইচএম এর আন্ডারতে কমিউনিটি হেলথ অফিসার সিএইচএ পোস্টে নিয়োগের কথা জানিয়েছে। অনেকগুলি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে এবং 13,000 টাকা পার মান্থ আপনি স্যালারি পাবেন। নেক্সট নাম্বার 10 আরকেএসকে এর আন্ডারতে মেডিকেল অফিসার নিয়োগের কথা জানিয়েছে। 60,000 টাকা বেতন আছে এই পোস্টটির জন্য। এবং 11 নম্বরতে রয়েছে আইসিটিসি কাউন্সিলর নিয়োগের কথা, আর এটির ক্ষেত্রে আপনি 21,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। সুতরাং এত ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। আসুন, আপনার যদি ইন্টারেস্ট থাকে ভিডিওটি কন্টিনিউ করুন, প্রত্যেকটি পোস্টের ডিটেলস দেখব, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখুন, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এনটিইপি, যেটির জন্য আপার এজ লিমিট 40 ইয়ার্স লাগবে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কীরকম লাগছে দেখুন, এক তো MBA or PG diploma in management or health administration from a government recognized institute or university লাগবে, সাথে সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্সও লাগছে। ওকে, স্কেল অফ স্কোরিংটি আপনি তারপরে টেবিলের মধ্যেই পেয়ে যাবেন। এটিকে আপনি একবার নিজে থেকে ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। আচ্ছা, 2 নম্বরতে ল্যাব টেকনিশিয়ান এনটিইপি, যেটির ক্ষেত্রে আপার এজ লিমিট 40 ইয়ার্স। যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি লাগবে, সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, দ্যাট ইজ ডিএমএলটি ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থাকতে হবে। কম্পিউটারের বেসিক নলেজটিও লাগবে কিন্তু। নেক্সট সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স, যেটির ক্ষেত্রে আপার এজ লিমিট 40 ইয়ার্স। সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং আর এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং আর ডিপিএন লাগবে। আর কমিউনিটি নার্স এটির ক্ষেত্রে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল লাগছে। পরের পোস্ট যেটি রয়েছে 5 নম্বরতে ডেন্টাল টেকনিশিয়ান, এটির ক্ষেত্রে আপার এজ লিমিট 40 ইয়ার্স এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি লাগবে।
2 বছরের ডিপ্লোমা কোর্স ইন ডেন্টাল টেকনোলজি এটিও লাগছে ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। নেক্সট 6 নম্বরেতে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নিয়োগের কথা জানিয়েছে, যেটির জন্য আপার এজ লিমিট 40 ইয়ার্স। আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কীরকম লাগছে দেখুন, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন এ হসপিটাল লাগছে, রাইট। তো 7 নম্বরেতে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা জানিয়েছে, যেটির জন্য আপার এজ লিমিট 40 ইয়ার্স। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে, অবশ্যই হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সটিও থাকতে হবে, অথবা অপশনাল যোগ্যতার কথা উল্লেখ করেছে দেখুন, ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলেও আপনি আবেদন করতে পারবেন। নেক্সট 8 নম্বরতে স্টাফ নার্স নিয়োগের কথা জানিয়েছে, যেটির জন্য আপার এজ লিমিট 40 ইয়ার্স। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কীরকম লাগছে না, জিএনএম কোর্স যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারছেন। অবশ্যই WBNCর আন্ডারে রেজিস্ট্রেশনটি লাগবে। অপশনাল যোগ্যতার কথাটি দেখুন, তারপরে পরেই উল্লেখ রয়েছে যে BSc নার্সিং কোর্স করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, তবে WBNCর আন্ডারে রেজিস্ট্রেশনটি মাস্ট। লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট 9 নম্বরেতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA NUHM এর আন্ডারেতে এই পোস্টটিতে নিয়োগ হচ্ছে এবং 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। যোগ্যতা হিসেবে ANM কোর্স যদি আপনার কমপ্লিট থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন, অথবা GNM কোর্স কমপ্লিট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। একটি বিষয় যেটি অন্যান্য পোস্টের রেসপেক্টে আলাদা, এটি হচ্ছে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন। হ্যাঁ, এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন থাকে, যে জায়গা থেকে নোটিফিকেশনগুলি বের হয় সেই এরিয়ার যোগ্য মহিলা প্রার্থীরাই এই পোস্টটির জন্য আবেদনযোগ্য। আচ্ছা, কোথা থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে একবার তাহলে দেখে নেওয়া যাক, তারপরে বাকি পোস্টের কথা সম্পর্কে আসবো। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই CHA বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টটি ব্যতি রেখে। আসুন আমরা পরের পোস্টের কথা দেখব, যেটি রয়েছে 10 নম্বরেতে মেডিকেল অফিসার। ম্যাক্সিমাম এজ লিমিট 67 ইয়ার্স। যোগ্যতা MBBS ডক্টর। প্রেফারেন্স উইল বি গিভেন ফর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন GNO অর পেডিয়াট্রিক্স অ্যান্ড সিমিলার এক্সপেরিয়েন্স। ওকে, নেক্সট 11 নম্বরেতে রয়েছে ICTC কাউন্সেলর নিয়োগের কথা। এটির ক্ষেত্রে আপার এজ লিমিট 60 ইয়ার্স। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কীরকম লাগছে না, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সাইকোলজি অর সোশিওলজি অর অ্যান্থ্রোপোলজি অর হিউম্যান ডেভেলপমেন্ট অর নার্সিং উইথ মিনিমাম 1 year experience after PG degree or diploma of working in field of counseling in health sector. অপশনাল যোগ্যতার কথাটিও দেখুন, তারপরে পরে উল্লেখ রয়েছে কি রয়েছে না, গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অর সোশিওলজি অর অ্যান্থ্রোপোলজি অর হিউম্যান ডেভেলপমেন্ট অর নার্সিং উইথ মিনিমাম 3 year experience after PG degree or diploma of working in field of counseling in health sector. সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারেন। আচ্ছা, যেমনটি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। আচ্ছা, অনলাইনে আবেদন করার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনি রেডি রাখবেন সে প্রসঙ্গে দেখুন ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই পয়েন্টটির মাধ্যমে শেয়ার করেছে দেখুন, কোনো রকম কিন্তু হার্ড কপি আপনাদেরকে পাঠাতে হচ্ছে না, তবে রেখে দিতে হবে, পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন পারপাসে কাজে লাগতে পারে। আবেদন মূল্য প্রসঙ্গে তার পরের পয়েন্টেতেই দেখুন উল্লেখ আছে। আবারও একবার শেষ তারিখটি মনে করে দিই, স্টার্ট ডেট হচ্ছে 15/1/2024 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটি হচ্ছে 30/1/2024। সুতরাং যারা যোগ্য প্রার্থী আছেন, যারা ভাবছেন যে অ্যাপ্লাই করবেন, অবশ্যই একবার এই অফিসিয়াল PDFটিকে ডাউনলোড করে নিজে থেকে চেক করুন এবং তারপরে আপনি আবেদন করে দিন। আবেদন করার জন্য কোন ওয়েবসাইটটি অ্যাক্সেস করবেন সে প্রসঙ্গে জানিয়ে রাখি। দেখুন, এখানেতে এই অফিসিয়াল PDFটির নিচের দিকে একটি ফ্লো চার্ট দেওয়া আছে, যেটির মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশনের পদ্ধতিগুলি স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তো ফ্লো চার্টের মাধ্যমে প্রথম স্টেপেতেই জানিয়েছে যে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হচ্ছে সেটিকে ডিপোজিট করতে হচ্ছে এবং তার রেসপেক্টিভ অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে অ্যাপ্লাই করার জন্য www.bosirhathealthdistrict.in এই ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে হচ্ছে, যার মধ্যে রিক্রুটমেন্ট সেকশনেতে যেতে হবে
এবং অনলাইন অ্যাপ্লিকেশন সেকশন এর মধ্যে অ্যাপ্লাই নাও বাটন পাবেন, সেখানেতে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এর রেসপেক্টে অ্যাপ্লাই করে দিতে পারবেন। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বার প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে এটির মেমো নাম্বার DHFWS/BSRHT/102/24। আরও ডিটেলস আপনি একবার অফিসিয়াল পিডিএফটিকে নিজে থেকে ডাউনলোড করে চেক করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের মধ্যে ইনফরমেশনটিকে শেয়ার করতেও ভুলবেন না।